হ্যালো, হাই, হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। এই ব্লগটির শেষ অবধি থাকার অনুরোধ রইল। অবশ্যই আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তো সেই জন্য আপনাদের সাহায্যের অনেক দরকার। সকালবেলা ঘুম থেকে উঠেই হোটেলের বাইরে দেখলাম এরকম সুন্দর জলাশয়ে লাল পদ্ম ফুটে রয়েছে। অসাধারণ দেখতে লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে আগেই শেয়ার করি এটা। আর সকাল সকাল হোটেলেই কিছুটা টিফিন করে নিয়েছিলাম, চা, বিস্কুট, ব্রেড এগুলো খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ব্লগটি দেখতে হবে। আর ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আগের দুটি ব্লগ যারা যারা দেখেছেন তারা অবশ্যই জানতে পেরে গেছেন আমি দীঘার ব্লগ শেয়ার করছি। তো দীঘাতেই আজকে একটা ভিউজ পয়েন্টে চলে যাচ্ছি, অমরাবতী পার্ক। আমাদের হোটেলটা থেকে ওই 10-15 মিনিট দূরত্বের মধ্যেই ছিল। অটোতে পার হেড 20 টাকা নিয়েছে, আর অমরাবতী পার্কে এন্ট্রি ছিল পার হেড 20 রুপিস। এখানে ভেতরে গিয়ে কিন্তু পার্কটা অনেক বড় ছিল, অনেক সুন্দর, অনেক সময় ধরে এটা কিন্তু ঘুরতে হয়েছে আমাদের। তাও কম পড়ে গেছে, এতটাই সুন্দর ছিল এই পার্কটা। আর জানি না শীতকালে আসলে হয়তো আরও সুন্দর, আরও ফুল টুল দিয়ে সাজানো থাকবে হয়তো। তো আমরা যেহেতু একদম দেরি না করে সকাল সকালে চলে এসেছিলাম, তাই পার্কে কিন্তু ভিড়ও ছিল না, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি আসেন দীঘাতে আর অমরাবতী পার্কে, তাহলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে আর পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে, আর কিন্তু ওয়াটার বোটিংও রয়েছে, তার সাথে রয়েছে রোপের ব্যবস্থা। রোপটা যদিও বা এখন খারাপ হয়ে গেছে, তো আমরা রোপটা এনজয় করতে পারলাম না, রোপ রাইডটা। বাকি বাচ্চাদের যেগুলো রাইডিং সেগুলো তো বাচ্চারা খুবই আনন্দ করেছে। আর আমরা ওই ওয়াটারের বোটিংটাও করেছি সবাই মিলে, খুব আনন্দ করেছি সারাটা দিন ধরে। আর আজকে মেঘলা ছিল বলে গরমটাও কিন্তু একটু কম ছিল। এমনিতেও নাহলে সি বিচের ধারে অতটাও টেম্পারেচার থাকে না। তো এইভাবেই আমরা আজকে দিনটা কাটালাম। অবশ্যই ব্লগটি কন্টিনিউ করতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন, তার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন পুরাতন সমস্ত বন্ধুদের জানাই অনেক সুস্বাগতম আজকের ব্লগে, আর আমার সাথে থাকার জন্য জানাই অনেক ধন্যবাদ।
করতেও কিন্তু অনেক মজা হচ্ছিল আমাদের। আর এখানে কিন্তু 25 মিনিটসের জন্য 10 টাকা করে পার হেড নিয়েছিল বোটিংয়ের। তো আমাদের তো 25 মিনিট যেন মনে হচ্ছিল শেষ না হোক, আর আমরা বোটিং করতেই থাকি। অনেক অনেক রিল বানিয়েছি, যেগুলো আপনাদের সাথে শেয়ারও করেছি। তো এইভাবেই কিন্তু মজা করে কাটাচ্ছিলাম। আর এখানে কিন্তু র্যাবিট ছিল, কিন্তু বার্ডসগুলো দেখতে পেলাম না, হয়তো শীতকালে আসলে সেগুলোও দেখা যাবে। তো আপনাদের কেমন লাগছে এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানান। আর অবশ্যই দীঘা আসলে অমরাবতী পার্কে আসার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো যাবে দিনটা আর কি। এই হচ্ছে ব্যাপার। তো এখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন। এই ধরনের অনেক রাইড বানানো আছে সুন্দর সুন্দর। পার্কে অনেকক্ষণ কাটানোর পরেই খুবই খিদে পেয়ে গেছিলো। তো রাস্তায় এখানে লুচি তরকারি আর ডিম টোস্ট খেয়ে চলে আসলাম সমুদ্রের ধারে। ব্যাস, তারপর আর কি, এখানে তো প্রায় 5 ঘন্টা কাটিয়েছি আজকে। আর এই যে প্রথমে তো আমরা ড্রেস নিয়ে আসিনি, মানে স্নান করার, তারপরে ওই ড্রেস পরেই আর কি স্নান করে নিলাম, কারণ সমুদ্রের ধার থেকে আর হোটেলে যাওয়ার একদমই মন হচ্ছিল না। আর এখানে দেখুন কত ঝিনুক কালারের, অনেক অনেক কালারের আর কি, কিন্তু খুবই ছোট ছোট ছিল এগুলো। আর অনেক কালারের ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তো এখানে খুব মজা করেছি, খুব এনজয় করেছি। সমুদ্রের ধারে কার না ভালো লাগে বলুন? আমার তো প্রচণ্ড ভালো লাগে সমুদ্রের ধার, সমুদ্রে আসতে। সে যত কষ্টই হোক না কেন, যত রোদই থাক না কেন, আমার খুব ভালো লাগে। এখানে দেখুন সি বিচে একটা কাঁকড়া উঠে এসেছিলো, ছোট্ট কাঁকড়া। তো এটা আমার বোন ধরেছিল, আমি ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার ছোট্ট পিচকি বঞ্ঝি, তাকে তো দেখতেই পাচ্ছেন আপনারা, একটু ভয় ডর বলে কিছুই নেই। হ্যাঁ, সব সময় জলের মধ্যে বালির মধ্যে খেলেই চলেছে। ও প্রায় 2-2.5 ঘন্টা মতো ছিল। আর আমার ছেলের তো কোনো কথাই নেই, ও তো বাড়ি যাবেই না ভাবছিল, এরকম একটা ব্যাপার। তো এই যে সেলগুলো নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। মানে সেলগুলো খুবই সুন্দর দেখতে লাগছিল, কালারফুল। স্নান টান করে খুবই খিদে পেয়ে গেছিলো, তো আবারও সমুদ্রের ধারে ডিম টোস্ট খেয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তার সাথে কাঁকড়া ভাজা, চিকেন, এইসব তো মা বাড়ি থেকে নিয়ে, মানে হোটেল থেকে নিয়ে এসেছিলো বানিয়ে, সেগুলোও খেয়েছিলাম। আর স্নান করে যাওয়ার পথে এই যে জামরুল মাখা আর তার সাথে কাঁচা মিঠা আম মাখা, এগুলো খেলাম। দুর্দান্ত লাগছিল সত্যি কথা বলতে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার তো এখন মানে ভয়েস দিতে দিতেও লোভ এসে যাচ্ছে, জল এসে যাচ্ছে জিভে, এতটাই টেস্টি ছিল। তো আর এখানে দেখুন, বলছিলাম না স্নান করার জামা নিয়ে আসেনি, তো ওর দাদার জামাটাই পরে নিয়েছে। দেখতে খুবই কিউট আর ফানি লাগছিল। এখানে হোটেলে যেহেতু রান্নার ব্যবস্থা ছিল, কাঁকড়া ভাজা, মানে সামুদ্রিক কাঁকড়া ভাজা, বিভিন্ন সবজি ভাজা, ভাত, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা আর ফিশ ফ্রাই বানিয়েছিল মা আর বাবা দুজনে মিলে। যেহেতু ওরা একটু দেরি করেই স্নান করতে গিয়েছিল, আমরা অমরাবতী পার্কে গেলাম, তারপরে ওখান থেকে সমুদ্রে চলে গিয়েছিলাম। আর মা আর বাবা এগুলো রান্না টান্না করে একটু গুছিয়ে গাছিয়ে গিয়েছিল। তো রান্না করার সুবিধা থাকলে এই একটা খুবই ভালো একটা পয়েন্ট হয়, কি বাড়ির রান্নার মতোই খেতে পারবে, তাতে কিন্তু শরীরটা ভালো থাকবে কমসে কম। তো এইভাবেই কাটালাম আজকের দিনটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ব্লগ এই অবধিই থাকলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।